হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আর আজকে এখন বাজে 10:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো ইউটিউব ফ্যামিলি বানানো আমার কাছে খুব ইচ্ছা। কেন কি আমি বাংলায় এটা শুরু করেছি ভিডিওটা, এই জন্য শুরু করেছি যে কলকাতায় যেসব জিনিসগুলো পাওয়া যায় না, আমি এখানে থাকি, এইখানে সব কিছু তুলে ধরেই লোক রেখে মতলব যে কলকাতার লোক যেগুলো না জানে আর এইখানে আদান প্রদান করা হয়, ভালো লাগবে দেখতে কিংবা শুনতে। তার মধ্যে একটা জিনিস আমি দেখাচ্ছি, আজকে বানাবো। আনা হয়েছে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর বানানো হয়নি, টাইমই পাইনি। আজকে টাইম পেলাম, তা দেখাচ্ছি আপনাদের নতুন জিনিস এইখানের। এটা আমাদের কলকাতায় কোনোদিনও পাওয়া যায় না। তো মানে পাওয়া তো যায়, তো দেখলে ঠিক পাবেন। দেখুন এটা এটা দেখে কি লাগছে আপনাদের? এ দেখুন, কচি কচি কুমড়ো লাগছে না? একদম ছোট ছোট কচি কচি কুমড়ো, খেতে দারুণ টেস্ট। দারুণ টেস্ট এই জন্যই বলছি আমি। এগুলো আসলে কচি কুমড়ো না, এগুলো হচ্ছে কচি কুমড়ো না, এগুলো এখানে টেন্ডা বলে। এগুলো টেন্ডা বলে। আর এগুলো ঠিক এইরকম অবস্থায়, এর থেকে একটু ঠিক এইরকম সাইজের, বড় সাইজের, এই যে এর থেকে একটু বড় সাইজের কিনতে পাওয়া যায় এখানে। আর এই দিয়ে এরা তরকারি রান্না করে খায়, কিন্তু আমরা এইগুলোকে দিয়ে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ ভাত করে খাই। তরকারি তো ভালো লাগেই, কিন্তু সেদ্ধ ভাতও দারুণ টেস্ট লাগে ঘি দিয়ে মাখালে পারে। তো কদিন ধরে ভাবছি এটা ভিডিও বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো, শেয়ার করব এখানে কি খাই না খাই। তো দেখুন, এটা টেস্টি আছে, বেশ ভালো লাগে ভাতটা। আর এটা 2 কোয়া রসুন দিয়ে যদি তরকারি বানানো হয় শুকনো শুকনো, ওটাও দারুণ টেস্ট হয়। তো এই দেখুন, এখন আনা হয়েছে, আমি দেখাচ্ছি পুরো। এই দেখুন, মানে 3 দিন ধরে খাওয়ার পরে আধা কিলো আনা হয়েছিল, 500 গ্রাম। তো 2 দিন আমরা ভাত খেয়েছি, আর এখন এই কটা বেঁচে আছে, এগুলো এখন ভাতে দেবো আজকে রান্না করার জন্য। এই আর এই যে ফুলকপি কাটা হয়ে গেছে, আর ফুলকপির পাতা পাতা বাটা করব, আর এই যে মটরশুঁটি, এই দিয়ে একটু তরকারি বানাবো। তো এটা আমরা জলের মধ্যে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো আর আগে ওলকপিও আছে, ওগুলো কাটবো, কেটে রেডি করব রান্নার জন্য। যেহেতু 10:30 বেজে গেছে, যত তাড়াতাড়ি পারি করি। আজকে সকালে পুজোর তৈয়ারি। এই দেখুন, আজকে গাছে 3টে জবা ফুল পেয়েছি, তো তিনোটাই নিয়ে এসেছি। আর এইভাবে কিছু তৈয়ারি করেছি আমি গোপালকে স্নান করানোর জন্য, ভোলেনাথকে, আর ভোগের জন্য আজকে কালো আঙুর দিয়ে ভোগ লাগাচ্ছি এখন। পুজো হয়ে গেলে পারে আমি এসেছি বা ঘরে এসে যাকে বলে আমাদের বাংলায় গোলা রুটি, আর এইটা বানিয়েছি রাগির আটা দিয়ে, গমের আটা, রাগির আটা আর অল্প একটু বেসন মিলিয়ে এই গোলা রুটি বানিয়েছি, আর দই দিয়ে সকালের নাস্তাটা সেরে দেওয়া হয়েছে। এবারে এটা সারার পরেই এসে গেছে কাবাড়িওয়ালা, মানে ভাঙাচূড়া আলারা এসেছে, বাংলায় তো এই বলে ভাঙাচূড়া আলারা। তো এই যে আমাদের এখানে রয়েছে কার্টুন, এই কার্টুন, তারপরে প্লাস্টিকের এই গামলা গুমলি যা রয়েছে ভাঙাচোরা সব এই যে বিক্রি করে দেয়া হচ্ছে, এই জায়গাটা পরিষ্কার করে ফেলা হচ্ছে, কেন কি বাড়িতে পুজো, সেই জন্যে এটা তো একদম সাফ সাফাই করা হচ্ছে। এবার তাড়াতাড়ি যে রান্না করব। দেখুন, আমি কেটে কুটে গুছিয়ে রেখেছি, তাও ভাতে দিতে মনে নেই। ভাত তো হয়ে গেছে, আর এগুলো কেটেও সেই খারাপও হয়ে যাবে। তাই এইভাবে কেটে, যেরকম আমরা বেগুন ভাজা করি না, তো ওইভাবে ভাজা করলেও এগুলো খেতে দারুণ টেস্ট লাগে। এই যে বেগুন ভাজার মতো কাটবো, আর কেটে এগুলো দেখুন, তরকারি কাটতে কাটতেও গেটে ডোরবেল বেজে গেছে। তো মানে রান্নাও করতে হয়, এদিকে সামলাতে হয়। তো এই দেখুন, তো এইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি। আর এগুলো ভাজা করে খেলেও দারুণ লাগে টেস্ট। তো বাংলায় তো পাওয়া যায় না এগুলো, চাল কুমড়োই, আমাদের কচি কুমড়োই পাওয়া যায়। তো এই যে আমি এইভাবে ভাজা করেও খাই। তো আমার কাছে তরকারির থেকে এইভাবে ভাজাটা ভালো লাগে। ভাতে তো মজাই আসে, আর এতে তরকারিও ভালো লাগে এইভাবে। এবারে এতে নুন হলুদ মাখিয়ে ভাজা করব। এই দেখেন, নুন ছড়িয়ে দিয়েছি, এবারে হলুদটা ছড়িয়ে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব।
আর সাথে শুকনো লঙ্কা ভাজা এর সাথে কাঁচা লঙ্কা ভাজলে পারে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু শুকনো লঙ্কা ভাজা করে এর সাথে খেলে পারে দারুণ টেস্ট হয়। তো আপনাদের কাছে যদি পাওয়া যায় তো এইভাবে ভাজা করে দেখবেন। আচ্ছা, এই দেখুন কড়াইতে তেল গরম করে নিয়েছি। এইবারে যে নুন হলুদ মাখিয়ে রাখা যে টিন্ডাগুলো রেখেছি এইগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এক একটা করে ভাজার জন্য। দেখুন আমি সব কটা টিন্ডা একসাথে একেবারে দিয়ে দিয়েছি। এবার ঢাকন দিয়ে দেবো, তাড়াতাড়ি গলে যায় যাতে। তারপরে দেখুন ঢাকনটা নামিয়ে নিয়ে এইগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা করে নেব। তো ভাজা করে নিলে পরে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে না, দেখতে কত সুন্দর লাগছে। তো এইগুলোকে এবারে নামিয়ে নিয়েছি, এই দেখুন। আর এবারে সাথে ভাজা করব শুকনো লঙ্কা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আপনাদের আমার ভিডিও দেখার জন্যে ধন্যবাদ। তো এই দেখুন সন্ধেবেলার ভোগ আঙুর।